পরে তুমি নামাজে যখন দাঁড়াবা, রাসূলুল্লাহ নামাজে দাঁড়ানো দেখায় দিলেন। ঠিক কিবলামুখী হয়ে তুমি নামাজে দাঁড়াবা। তোমার সিনা যদি কিবলা থেকে ঘুরে যায়, অন্যদিকে যদি কিবলা ঘুরে যায়, ওই নামাজ আল্লাহ কিন্তু কবুল করবেন না। কথা বুঝেছেন? রাসূলুল্লাহ দেখা দিলেন ঠিক কিবলামুখী হয়ে তুমি দাঁড়াবা, এদিক ওদিক ফিরে তুমি দাঁড়াতে কি পারবা না। তুমি যখন নামাজে দাঁড়াবা, পাগুলি থাকবে কিবলামুখী। খবরদার এই পাগুলি যেন দক্ষিণ পূর্ব দিকে না চলে যায়। অনেকে দেখবেন নামাজে দাঁড়ায় পা থাকে দক্ষিণ পূর্ব দিকে। কথা বলে পা থাকবে পশ্চিম দিকে। আপনি কেন উত্তর দক্ষিণ দিকে মানে পা করে দাঁড়াবেন? এভাবে দাঁড়ালে আপনার কি হবে না? নামাজ কিন্তু হবে না। নামাজে দাঁড়াতে হবে, পা থাকবে কোন দিকে? কিবলার দিকে। সিনা থাকবে কিবলার দিকে। এরপরে যখন আপনি তাকবীরে তাহরিমা বাঁধবেন, হাত বাঁধবেন, কোন পর্যন্ত হাত উঠাতে হবে রাসূলুল্লাহ কি করেছেন দেখিয়ে গেছে। কিভাবে আপনি ঘুম পড়বেন, কিভাবে মেসওয়াক করবেন, কিভাবে মানুষের সাথে কথা বলবেন, কিভাবে হাট বাজার করবেন, কিভাবে আপনি অন্যান্য ইবাদত করবেন, সব নবী রাসূলেরা এগুলি দেখিয়ে দিয়েছেন। এর নাম হলো সুন্নাত। এর নাম কি? কিভাবে আপনি বিবাহ করবেন, কিভাবে আপনি স্ত্রীর সাথে আপনার সম্পর্ক করবেন, কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবেন, কিভাবে সন্তানদের সাথে আচার আচরণ করবেন, কিভাবে আপনি পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন, কিভাবে ভাইয়ের সাথে বোনের সাথে কিভাবে আপনি আচরণ করবেন, কিভাবে শিক্ষকদের সাথে আচরণ করবেন, কিভাবে ইমামদের সাথে আলেম ওলামাদের সাথে আপনি আচার আচরণ করবেন, কথা বলবেন। রাসূলুল্লাহ নবী রাসূলেরা এই পৃথিবীতে এসে আমাদেরকে এই জান্নাতের পথগুলি দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ হাসি দিয়েও দেখিয়ে দিয়েছে যে কিভাবে আপনি হাসবেন। আপনি কহ কহ মানে হলো অর্থ হাসি। আপনি একেবারে এমনভাবে হাসি দিলেন যে হাসিটা শয়তানের হাসির সাথে মিলে গেল। শয়তান হাসি দেয় কিভাবে? চিৎকার করে হাসি দেয়। রাসূলুল্লাহর জীবদ্দশায় কোনদিন রাসূলুল্লাহ অট্ট হাসি দেন নাই। রাসূলুল্লাহ হাসি দেওয়া দেখে দিয়েছেন যে তোমরা মানে হাসি দিবা হলো মুস্কি হাসি। কি হাসি? মিষ্টি হাসি দিবা। হাসি হলো তিন প্রকার, তাবাসসুম, জেহেক, এইভাবে তিনটে হাসি তুমি দিবা। এই তিনটে হাসির ভিতরে সর্বোত্তম হাসি হলো মুস্কি হাসি। হাসি হাসি দাঁত বেরোবে কিন্তু শব্দ হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো রাসূলুল্লাহর জীবন আদর্শ। নবী রাসূল পৃথিবীতে এসেছে আমাদেরকে এই জান্নাতের পথগুলি দেখিয়ে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি দুইটা উদ্দেশ্যে। এক নম্বর হলো মানুষদেরকে হিদায়াতের পথগুলি দেখিয়ে দেওয়ার জন্য। দুই নম্বর হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে মুসলমান, কথা বলেন, সব মানুষকে মুসলমান। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ কি আল্লাহর ইবাদত করে? কথা বলেন। সব মানুষ আল্লাহর ইবাদত করে না। সব মানুষ মুসলমান না। সব মানুষ নবী রাসূলদেরকে চেনে না, বোঝে না। সব মানুষেরা জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা এটা দেখে না, এটা বোঝে না। এই জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। দুই নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর এই জমিনে রাজত্ব করতে হবে আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর। এই উদ্দেশ্যে আল্লাহ নবী রাসূলদেরকে প্রেরণ করেছে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ বলে দিলেন আমার নবী রাসূলদের কাজ হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই পৃথিবীতে এসে সব জাতিদেরকে ডেকে ডেকে আমার নবী রাসূলেরা বলবে, ও আমার সমাজের লোকেরা, ও আমার দেশের লোকেরা, ও আমার গ্রামের লোকেরা, তোমরা শোনো,
এই পৃথিবীতে যত দিন আছে, যত ধর্ম আছে, সব ধর্ম হলো মিথ্যা। এক নম্বরে একমাত্র ইসলাম হলো আল্লাহর কাছে মনোনীত দিন। সুবহানাল্লাহ বলে। সব নবী রাসূলরা কি করবে? এই পৃথিবীতে তারা জান্নাতের পথগুলি মানুষদেরকে দেখাবে। 2 নম্বর হলো তারা দিন প্রতিষ্ঠা করবে। মানুষের সামনে তারা উচ্চ কণ্ঠে প্রকাশ্যভাবে বলবে সব দিন হলো মিথ্যা, একমাত্র সত্য দিন কোনটা? ইসলাম। এখন প্রশ্ন হলো, নবী রাসূল এখন পৃথিবীতে নাই, এখন কি নবী রাসূল নাই, তাহলে এই দায়িত্বগুলি, এই কাজগুলি কারা করবে? কথা বলেন। এই যে আল্লাহর জান্নাতের পথগুলি দেখিয়ে দেবে কারা? দিন প্রতিষ্ঠা করবে কারা? এটা তো নবী রাসূলদের দায়িত্ব ছিল, কিন্তু নবী রাসূল না, এই কাজগুলি কারা করবে? কথা বলেন আপনারা কি আপনারা জানেন না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলুল্লাহ বলেছেন, আমি পৃথিবী থেকে চলে গেলাম, আমার ওয়ারিসদেরকে রেখে গেলাম। আমার ওয়ারিস হলো যারা আলেম উলামা। কারা? নবী রাসূলদের কাজ করবে হলো আলেম উলামারা। এখন এই আলেম উলামারা যদি এই হিদায়াতের পথগুলি মানুষদেরকে দেখিয়ে দিচ্ছে, দিন প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করছেন, তারা বলছেন, যখনই কোনো আলেম উলামারা পৃথিবীতে হকের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, দিন প্রতিষ্ঠার কথা বলছেন, তখনই এই আলেম উলামাদের দোষ হয়ে যাচ্ছে, অপরাধ হয়ে যাচ্ছে। কথা বলে। এখনই আপনি কোরআনের কথা, হাদিসের কথা, সত্য কথা বলবেন যে এই অন্যায় কাজ করা যাবে না, এই ন্যায়ের কাজটা করতে হবে, সমাজ থেকে এই ধরনের অপরাধগুলো উঠায় দিতে হবে, ন্যায়ের কাজ তোমাদের করতে হবে, তখনই আলেম ওলামাদের উপরে আমরা দোষারোপ করছি, তাদেরকে অপরাধী করে অপমানিত, লাঞ্ছিত করছি। কথা বলে। নবী রাসূল নাই, তাহলে এই কাজগুলি তো আলেম ওলামারা করবে। আলেম ওলামারা যখন করতে পারছে না, পারবে না, এটা বন্ধ করে দিচ্ছি, তাহলে এটা করবে কারা? তাহলে সব মানুষ তো জাহান্নামে হয়ে যাবে। কথা বলে। সব মানুষগুলি তো ধ্বংস হয়ে যাবে। ভাইয়েরা আমার, নবী রাসূলেরা দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিলেন, জান্নাত জাহান্নামের পথগুলি দেখিয়ে দিয়েছিলেন। এই নবী রাসূলদেরকে বাধা দান করেছিল, জান্নাতের পথগুলি দেখানোর জন্য বাধা দান করেছিল কারা বলেন? নবী রাসূলদেরকে এই পৃথিবীতে দিন কায়েমের জন্য, দিন কায়েম করতে বাধা দান করেছিল কারা? যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহর দুশমন, যারা ইহকাল পরকাল মানে না। ওরা কথা মানে, যারা পরকাল মানে না, কবর, হাসর, মিজান, ফুলসিরাত মানে না, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিতে অস্বীকার করে, নবী রাসূলদেরকে যারা আল্লাহর প্রেরিত পয়গম্বর হিসেবে মেনে নিতে অস্বীকার করেছিল, এই অস্বীকারী কাফের সম্প্রদায়েরাই এই নবী রাসূলদেরকে হকের কথা বলতে, দিন প্রতিষ্ঠা করতে, জান্নাত জাহান্নামের পথগুলি দেখিয়ে দেওয়ার জন্য, দেখিয়ে দিতে এরা কি করেছিল? বাধা দান করেছে। আজকেও ঠিক নবী রাসূল নেই, আলেম ওলামাদেরকে যারা দিন প্রতিষ্ঠা করতে বাধা দেয়, এই আলেম ওলামাদেরকে যারা সঠিক কোরআনের কথা, হাদিসের কথা বলতে বাধা দেয়, এরা হলো ওই কাফেরদের উত্তর সরে সরে বলুন নাউজুবিল্লাহ। এই নবী রাসূলদের বাধা দানকারী ওই কাফের মুশরিকদের যে আযাব হবে, যে শাস্তি হবে, বর্তমান সময়ে কোরআনের কথা বলতে যারা বাধা দেয়, বর্তমান সময়ে দিন প্রতিষ্ঠা করতে যারা বাধা দেয়, এদের একই শাস্তি হবে। কি হবে? একই শাস্তি। ভাইয়েরা আমার,